তাহলে দেখো চয়েসটা কিন্তু একেবারেই তোমার নিজস্ব। হ্যাঁ, তুমি চাইলে 2টো অধ্যায় করতে পারো, চাইলে তুমি 3টে অধ্যায় করতে পারো, চাইলে 4টে অধ্যায় তুমি করতে পারো খুব ভালো করে। এবার তুমি কতটা প্রস্তুত রয়েছো, এর আগে তুমি কতটা প্রিপারেশন নিয়েছিলে, ঠিক কতখানি সিলেবাস কমপ্লিট করেছো, তার উপরে তোমার কিন্তু এই চয়েসটা নির্ভর করবে। তুমি 2টো অধ্যায় করতে পারবে নাকি 3টে করতে পারবে নাকি সবগুলো করতে পারবে, এবং সেই অনুযায়ী নির্ভর করবে তুমি ঠিক কতটা নম্বর পেতে পারবে। তো তোমাকে আরো একটু ক্লিয়ার করার জন্য বলে দিই, এই যে উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের ইতিহাস বিষয়ের পরীক্ষা যখন তুমি দিতে চলেছো, তখন তোমাকে আগে বুঝতে হবে, খুব ভালো করে বুঝে নিতে হবে যে কিভাবে কম করে তুমি বাজিমাত করতে পারবে, খুব অল্প সময়টাকে কাজে লাগিয়ে। যাদের যাদের চিন্তা হচ্ছে যে আমার কি পাসটা আদৌ হবে, তারা সহজেই পাস করে যেতে পারবে এটা। আর যারা অনেক ভালো বেটার কিছু আশা করছো, তাদের জন্য ঠিক কোন কোন পোর্শনের উপরে সব থেকে বেশি করে জোর দিতে হবে, সমস্তটা কিন্তু বুঝে নিতে হবে। দেখো তোমাদের কি রয়েছে আগে একটু বুঝে নাও। তোমাদের যেটা রয়েছে নিশ্চয়ই তোমরা সেটা জানো, কিন্তু এইভাবে নিশ্চয়ই তোমরা সেটাকে ক্ল্যারিফাই করোনি। তার জন্যই তোমরা এখন চিন্তান্বিত হয়ে রয়েছো যে কি হবে। যখন যত পরীক্ষা এগিয়ে আসছে তখন তোমাদের মনে হচ্ছে সব ভুলে যাচ্ছ। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কিভাবে তুমি উতরে যাবে, এটা কারোর চিন্তা রয়েছে। কারোর চিন্তা রয়েছে মোটামুটি একটা মাঝারি রকমের নম্বর যেন আসে। আবার কেউ ভাবছো যাদের মোটামুটি প্রস্তুতি খুবই ভালো আছে, তারা ভাবছো না ভালো নম্বর আমাকে পেতেই হবে। তো তোমাদের এই জায়গাটায় একটু দেখিয়ে দিই। দেখো 4টে তোমাদের টোটাল ইউনিট রয়েছে, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 আর ইউনিট 6। তো ইউনিট 3-তে তোমাদের কি রয়েছে, বিদ্রোহ ও ব্রিটিশ রাজ। ইউনিট 4-এ কি রয়েছে, সেখানে আছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। ইউনিট 5-এ কি রয়েছে, সেখানে রয়েছে সংবিধানের গঠন। আর ইউনিট 6 সেখানে রয়েছে রাষ্ট্র নির্মাণ ও তৎ সম্পর্কিত বিষয়সমূহ। ব্যাস, এই হচ্ছে টোটাল 4টে ইউনিট। এই 4টে ইউনিট থেকে তোমাকে 40 নম্বরের প্রশ্ন করা হবে। 40 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য তোমার ধার্য যে টাইম সেটা হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। 10 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য আর লেখার জন্য 2 ঘন্টা। এখানে তোমাদের একটু সতর্ক করে দিই, একটু সচেতন করে দিই, তোমরা খুব ভালো করে জেনেই গেছো এক্সট্রা কোনো লুজ শিট কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে না পরীক্ষার হলে। ওই যে 24 পাতা সম্বলিত পেপারটা থাকবে, অ্যান্সার শিটটা থাকবে, তার মধ্যেই তোমাকে উত্তর করতে হবে। সুতরাং ইতিহাস পরীক্ষায় তুমি বসে বসে আষাঢ়ে গল্প তৈরি করবে, সেটা কিন্তু একেবারেই চলবে না। টু দ্য পয়েন্ট অ্যান্সার হতে হবে, না হলে দেখা যাবে যে তোমার প্রশ্ন এখনো লেখা বাকি রয়েছে কিন্তু পেজ আর নেই, সমস্তটাই শেষ হয়ে গেছে। তাই অতি অবশ্যই ঠিক কোথায় গিয়ে থামতে হবে, কতটুকু লিখতে হবে, সেটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। এরপরে তোমাদের দেখিয়ে দিই যে এখান থেকে কিভাবে নম্বর বিভাজনটা থাকছে। মজার ব্যাপার হচ্ছে এই যে 4টে ইউনিট, এই 4টে ইউনিট থেকে তোমার 40 নম্বরের প্রশ্ন যে হবে, তার মধ্যে 3টে অধ্যায় থেকে শুধুমাত্র প্রশ্ন আসবে কিরকম ভাবে, সেটা থাকছে 3 মার্কসের প্রশ্ন এবং 4 মার্কসের প্রশ্ন। কোথা থেকে থাকবে সেটা হবে ইউনিট 3, ইউনিট 5 এবং ইউনিট 6। এখান থেকে কোনো আর বড় প্রশ্ন আসবে না, 3 মার্কস আর 4 মার্কস, ব্যাস হয়ে গেল। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল যে ইউনিটটা, সেটা কোনটা, সেটা হচ্ছে ইউনিট 4, যেটা কিনা রয়েছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এখান থেকে তোমার বড় প্রশ্নটা থাকছে, এবং তার কারণেই এখানে নম্বর বিভাজনটা কেমন হয়ে গেছে। ইউনিট 3 থেকে 7 নম্বরের প্রশ্ন, কারণ একটা 3 নম্বরের একটা 4 নম্বরের, মোট 7 নম্বরের প্রশ্ন। আর ইউনিট 4 থেকে সেখানে বলেছে একটা বড় প্রশ্ন, অর্থাৎ 8 নম্বরের প্রশ্নও থাকবে। তাহলে সেই হিসেবে 8 নম্বরের একটা, 3 নম্বরের একটা আর 4 নম্বরের 2টো, এই মিলিয়ে শুধু এই একটা ইউনিট থেকেই কিন্তু তোমার 19 নম্বরের প্রশ্ন আসবে। আর নেক্সট তোমাদের যেটা ইউনিট 5-এ রয়েছে, সেখান থেকে 7 নম্বরের প্রশ্ন, এবং ইউনিট 6-এও রয়েছে 7 নম্বরের প্রশ্ন। এইবার তোমরা যারা শুধুমাত্র পাস করা নিয়ে চিন্তা করছো, অথচ অনেক কিছুই বাকি থেকে গেছে, কিছুই প্রায় শেষ হয়নি বললেই চলে, তাদেরকে আমি 2 রকম উপায় বলতে পারি। হয় তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র ইউনিট 4টাকে খুব ভালো করে যাও, যেখানে 19 নম্বরের প্রশ্ন রয়েছে। যদি এখান থেকে সমস্ত প্রশ্নই একটা জায়গা থেকে পড়তে পারো, তাহলে কিন্তু তুমি এই যে পাস করার চিন্তা করছো সেটা কমসে কম থাকবে না। এটা একটা পন্থা। আর একটা পন্থা, যদি তুমি ভাবছো যে বড় প্রশ্ন এখন আমি রেডি করতে পারবো না, এই অল্প সময়ের মধ্যে 8 মার্কের প্রশ্ন আমার রেডি করা সম্ভব নয়, তাহলে তোমায় বলবো এই ইউনিট 4টা বাদ দিয়ে বাকি যে 3টে ইউনিট রয়েছে, অর্থাৎ ইউনিট 3, ইউনিট 5 এবং ইউনিট 6, এই 3টের ওপর তাহলে তোমাকে জোর দিতে হবে। সেখানে তোমার 7 করে মোট 21 নম্বরের প্রশ্ন তুমি অ্যাটেন্ড করতে পারছো, তাহলে সেখান থেকে কিন্তু খুব সহজেই তুমি পাস করে যেতে পারবে। এছাড়াও ব্যতিক্রমী আরো একটা পন্থাও আছে। কেউ যদি তোমরা ভাবো যে ইউনিট 4টা তুমি অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে অন্য আরেকটা ইউনিট করবে, সেটা হলে কিন্তু আরো ভালো। দেখো ইউনিট
4-এ আমাদের 19 নম্বরের প্রশ্ন আসছে, আর বাকি তিনটের যে কোনো একটা থেকে 7 নম্বরের প্রশ্ন আসছে, মানে 26 নম্বরের প্রশ্ন তুমি অ্যাটেন্ড করছো। সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা অনেকটাই বেশি আসবে। এইবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কতটা প্রিপারেশন আগে নিয়েছো, এখন তুমি কতটা প্রস্তুত আছো লড়াই করার জন্য, সেই রকম ভাবে সিদ্ধান্ত নাও কোন কোন অধ্যায়ে তোমরা করবে। আর যারা যারা তোমরা ভাবছো 35+ মার্কস পাবে, তাদের জন্য তো কোথাও কোনো শর্টকাটের ব্যবস্থা নেই। তাদেরকে প্রত্যেকটা ইউনিট খুব ভালো করে দেখে যেতে হবে, প্রত্যেক মার্কসটা ভালো করে দেখে যেতে হবে, মানে 3 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কস প্রত্যেকটার জন্য ভালো করে দেখে যেতে হবে। তবে এই 8 মার্কসের প্রশ্নটা কিন্তু তোমাদের পুরো 8 হিসেবে আসবে না, সেটা 5+3 এরকম আসতে পারে, 4+4 হিসেবেও আসতে পারে। আশা করছি তোমরা এটা বুঝে গেছো। যারা যারা চিন্তা করছিলে যে পাস করবে কিনা, তাদেরও সহজ পন্থাটা নিশ্চয়ই বুঝতেই পেরেছো কি করতে হবে তোমাকে এই মুহূর্তে। এইবার তোমাদের প্রশ্নের সেটআপটা আসবে কিরকম সেটা তোমাদেরকে আমি এখানে দেখিয়েছি। এটা মডেল সেট অনুযায়ী, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত যে মডেল প্রশ্নপত্রের সেট, সেই অনুযায়ী আমি তোমাদের দেখিয়েছি। মোট 3টে তোমাদের বিভাগ থাকবে, সেকশন এ বা বিভাগ ক, সেকশন বি বা বিভাগ খ এবং সেকশন সি বা বিভাগ গ। এখানে কোন কোন প্রশ্ন থাকবে? সেকশন এ তে থাকবে তোমাদের 3 মার্কসের কোশ্চেন, সেকশন বি সেখানে থাকবে 4 মার্কসের কোশ্চেন, আর সেকশন সি সেখানে থাকবে 8 মার্কসের কোশ্চেন। এইবার তোমাকে কটা কোশ্চেন দেওয়া হবে, তার মধ্যে কটা করতে হবে, কোন দাগ নম্বরে প্রশ্নগুলো আসবে সেটা একটু বুঝে নাও। দেখো তোমাদের 3 মার্কসের কোশ্চেন 4টে দাগে আসবে, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ। সেটা আসবে কোথায়? বিভাগ ক তে। কোথার থেকে আসবে? 4টে দাগে আসবে, 4টে ইউনিট থেকেই। হ্যাঁ, এই যে এখানে 4টে ইউনিট রয়েছে, এই 4টে ইউনিটের প্রত্যেকটা থেকে 2টো করে প্রশ্ন আসবে, তোমাকে করতে হবে একটা করে। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? সেকশন এ বিভাগ ক 3 মার্কসের জন্য 1-এর দাগে তুমি 2টো প্রশ্ন পাচ্ছ, সেটা ইউনিট 3 থেকে, তার মধ্যে তোমাকে অ্যাটেন্ড করতে হবে একটা। আবার 2-এর দাগে ইউনিট 4 থেকে 2টো প্রশ্ন থাকছে, অ্যাটেন্ড করতে হবে একটা। এইভাবে তোমার 4-এর দাগ পর্যন্ত মোট 8টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে 4টে। আশা করছি এটা বোঝা গেছে। এটা হচ্ছে সব থেকে কম, মানে 3 মার্কসের কোশ্চেন। এরপরে চলে আসছি সেকশন বি অর্থাৎ বিভাগ খ, সেখানে তোমাদের করতে হচ্ছে 4 মার্কসের কোশ্চেন। 4 মার্কসের কোশ্চেন তোমাকে মোট কটা অ্যাটেন্ড করতে হচ্ছে? তোমাকে অ্যাটেন্ড করতে হবে 5টা। হ্যাঁ, সেই 5টা তুমি কোন কোন দাগে পাবে এবার একটু বুঝে নাও। তুমি নিশ্চয়ই দাগ নম্বরগুলো দেখে একটু ঘাবড়ে যাচ্ছ যে 5টা দাগ, এখানে 4টে, কি ব্যাপার? দেখো তোমাদের এই যে 4 মার্কসের কোশ্চেন 5-এর দাগে আসবে, সেটা ইউনিট 3 থেকে, তার মধ্যে 2টো প্রশ্ন থাকবে, করতে হবে একটা, ভালো করে বুঝে নাও। এরপরে 6-এর দাগে এখানে আসবে ইউনিট 4 থেকে 4টে প্রশ্ন আসবে, করতে হবে 2টো। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল 2টো, একটা, 3টে। 7-এর দাগের প্রশ্ন, এখানে 2টো প্রশ্ন থাকবে, অ্যাটেন্ড করতে হবে একটা, সেটা কোথা থেকে আসবে? ইউনিট 5 থেকে। আর ইউনিট 6 থেকে 2টো প্রশ্ন আসবে, অ্যাটেন্ড করতে হবে একটা, সেটা হচ্ছে 8-এর দাগে। এই হয়ে গেল। তাহলে তুমি কিন্তু এখানে দেখো 2টো অ্যাটেন্ড করেছি, যে আমি এই কারণে এটাকে সার্কেল করে দিয়েছি। 5-এর দাগে একটা অ্যাটেন্ড করতে হবে, 6-এর দাগে 2টো অ্যাটেন্ড করতে হবে, 7-এ একটা, 8-এ একটা, এই মিলিয়ে মোট 5টা 4 মার্কসের অ্যাটেন্ড করতে হবে, যেটা তুমি পাবে সেকশন বি বা খ বিভাগে। হয়ে গেল। এরপরে সেকশন সি অর্থাৎ বিভাগ গ, সেখানে থাকবে তোমার 8 মার্কসের কোশ্চেন, তোমাকে 2টো প্রশ্ন দেওয়া হবে, অ্যাটেন্ড করতে হবে একটা, সেটা শুধু আর শুধুমাত্র আসবে ইউনিট 4 থেকে। আশা করছি বোঝা গেছে। তবে এই 8 মার্কসটা তুমি কিভাবে পাচ্ছ? 5+3 এটা হতে পারে, আবার 4+4 হতে পারে, মানে 2টো প্রশ্নই 5+3 5+3 এরকম থাকতে পারে, কোনো একটা 5+3 একটা 4+4 এরকম থাকতে পারে, আবার দুটোই 4+4 4+4 এরকম থাকতে পারে। তো যাই হোক না কেন, এই হচ্ছে বাঁধা ধরা ছক, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মডেল প্রশ্নপত্রের সেট। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ঠিক এই সেটেই আসবে, এইভাবেই আসবে, এই অর্ডারেই আসবে। তো এখন তুমি সিদ্ধান্ত নাও যে কোনগুলো করে তুমি বাজিমাত করতে চাইছো। শুভকামনা থাকলো আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে, প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক। আর তোমাদের এই 3 মার্কস 4 মার্কস এবং 8 মার্কসের সাজেশন কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখো। আর তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা সহকারে এখন এখানে শেষ করলাম।